মর্নিং, সুপ্রভাত। একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালের শুভেচ্ছা দিয়ে আজকে আমার দিনটা শুরু করছি। আজকে আমার ব্লগটাও এখান থেকে শুরু করছি। সো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। দেখো সকাল সকাল বৃষ্টি, অনেকেই দেখে বিরক্ত হচ্ছ। সকালে বৃষ্টি, উফ, কাজে কর্মে বেরোতে হবে। তোর বৃষ্টি পড়লে হয়, আমি নিজেরও মনে হচ্ছে আমি ছাতা আনিনি, কীভাবে বাড়ি যাব, এখান থেকে ছাতা নিয়ে তবে বাড়ি যেতে হবে। দেখো কিন্তু আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এত গরম না, এত দাবদাহ চলছিল যে বৃষ্টিটা হতে কী যে শান্তি লাগছে। বৃষ্টিটা হলে একটা হাওয়া চললে বেশ ভালো লাগে, তো হাওয়াটা চলছে। দেখো রাস্তাঘাট সব ভিজে, খুব ভালো লাগছে। হয়ে দাঁড়িয়ে আছি, এত জোর বৃষ্টি হচ্ছে যে বেরোতে পারছি না। কখন যে বেরোবো বুঝতে পারছি না। ছাতা আনিনি, কালকে বোকাদের মতো কাজ করেছি না, কালকে ছাতা আনিনি। দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, দেখো দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি কি জোরে বৃষ্টি পড়ছে। কী করে যাব? দেরি হয়ে যাবে। আজকে আবার মঙ্গলবার, গিয়ে রান্না বান্না, পুজো পাঠ, অনেক কিছু। দেখো বৃষ্টি পড়ছে। একটুখানি কমে গেলেই যেতে পারবো, একটুও তো কমছে না। এবার এই যে নিচে এসে দাঁড়িয়েছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে দেখো যে যেতে পারছি না। জানি না কখন গিয়ে বাড়ি পৌঁছাবো, কখন কি করব। এমনি মঙ্গলবার। উবেরও বুক করতে গেলাম, 250 টাকা দেখাচ্ছে এখান থেকে আমার বাড়ি, জানো। যেখানে আমি মাত্র 10 টাকায় বাড়ি যাই, সেখানে আমাকে 250 টাকা দেখাচ্ছে। ভালো লাগে বলো? কালকে এতগুলো টাকা খরচা হলো, 4000 টাকার ওষুধ, এখন 250 টাকা উবেরে করে বাড়ি যাব। এবার বৃষ্টিটার উপর রাগ হচ্ছে। চলছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি। কি গতিতে যাচ্ছি। এদিকে চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। যা দেরি হয়ে গেছে আজকে। আজকে কীরকম বেগুন নিয়ে এসেছি, এই বেগুনগুলো আমার খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আর এই যেখানে নিয়েছি কাঁকড়া, আর এখানে নিয়েছি ঢ্যাঁড়স। আজকে ঢ্যাঁড়স আলুর তরকারি করবো, কাঁকল ভাজবো, আর সানার জন্য একটু আরেকটা স্পেশাল জিনিস কী বানাবো তোমাদের দেখাচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখানে ঢ্যাঁড়স আর বেগুনটা ভেজে রেখেছি। ঢ্যাঁড়সটা পরে দিই, কারণ এটা সমস্ত ঢ্যাঁড়স গলে যায়, পরে দিলে বেশ গোটা গোটা। এখানে আমার ঢ্যাঁড়স আলুর তরকারি রেডি হবে। এই যে হয়ে গেছে, চলো এবার এই কাঁকড়গুলো ভেজে। অনেকদিন পর কাঁকড়া এনেছি, কাঁকড়গুলো দিয়ে ভাজবো। এখানে পনির নিয়ে এসেছি, পনির বানাবো। পনির নিয়ে এসেছি, সামনে পনির বানিয়ে গরম জল করে দিয়েছি, ভিজিয়ে রাখি। ফুল ক্রিম পনির আছে 250 গ্রাম, 320 টাকা কিলো, 80 টাকা নিল 250 পনির। একটু গরম জলে ভিজিয়ে পনিরটা বানাবো সানার জন্য। আর এখানে কাঁকল ভাজা এখানে হয়ে গেছে, একটু টকটক করে একটু ঘি দিয়ে না, মুগের ডালে একটু ঘি দিলে ভালো লাগে। এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এই যে চামচ বাটার।
তেল আর বাটারটা দিয়ে আজকে পানিরগুলোকে দিতে হবে। হালকা করেই ভাজবো, পানিরগুলো ভেজে তুলে রেখেছি। ঠিক আছে, ওই পানির ভাজার তেলটার মধ্যে একটু জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা করে রেখেছি ওইটা দিয়ে কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়েছি একটু বেশি, স্বাদ মতো নুন দিয়েছি, আর এর মধ্যে আজকে দিয়ে দেবো 2 চামচ টক দই। বাড়িতে ছিল আমাকে দিয়ে দেবো না একটু দুধের মালাই। এবার মালাইটা এখানে জমে আছে, এখান থেকে তুলে আমি দেখি দিয়ে দিয়েছি যে মালাইয়ের মধ্যে একটু দুধ, এটা একটু উঠলেই পানির আমার ফুটে উঠেছে। আর পানির কাশোয়ারি মেথি নেই, শেষ হয়ে গেছে, মনে ছিল না, নিলে এনে রাখতাম। আর শাহী পনির, লাবাবদার পনির যাই বলো, রেডি। কেমন হয়েছে তুই যদি কম করে জানি। এবার এর মধ্যে খালি একটু বাটার দিয়ে সব থেকে নাবি। রেডি, বানাই ফেলি। কেমন হয়েছে প্লিজ একটু জানিও না তোমরা কমেন্ট করে। এটা আমার পনির, বাটার পনির বলো, শাহী পনির বলো, লাবাবদার পনির বলো, সে যাই হোক আমি আমার মতো করে তৈরি করে ফেললাম আমার মেয়ের জন্য স্পেশাল রেসিপি পনির। আর আমি এখন মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আজকে বগলা মায়ের বাৎসরিক পুজো হচ্ছে, এখানেই যাচ্ছি আমরা পুজো দিতে। এখানে হোমের প্রস্তুতি চলছে, যজ্ঞ হবে মা বগলা মায়ের মন্দিরে। আমরা পুজোটা দিয়ে দিয়েছি আর এখানে দাঁড়িয়ে আছি, যজ্ঞটা শুরু হলে একটু যজ্ঞটা দিই তারপরে বাড়ি। ভিড়টা দেখো মন্দিরে, জাস্ট কত ভিড়। চলো শুরু হয়ে গেল নমবিষ্ণু। হচ্ছে কবে চেনটা কেটে গেছে, ঠিক আর করতে পারিনি, দাদা আসে না, আজকে এসেছে, আমার ব্যাগের চেনটাও ঠিক করা হয়ে গেছে। ইয়েস, দেখে নিয়ে চেনটা আমাদেরও দেখিয়ে দিই। চলো ডান। এবার এই ছাতাটা ঠিক করবে, ছাতাটা ভেঙে চুরে গেছে, এটা আমার ছাতা, শিকগুলো ভেঙে গেছে, ঠিক করাবো একদিন বৃষ্টি। হ্যাঁ, সানার জন্য একটু জিরা রাইস বানাবো, এই যেখানে দেরাদুন রাইসটা রয়েছে, আর জিরা বার করে নিয়েছি, আর একটু ঘি দিয়ে দিই। ব্যাস, সানা ম্যাডামের জন্য একটু জিরা রাইস করে দিই, আর পনির করে দিয়েছি, সানার ভালোই খাওয়া হয়ে যাবে। নিরামিষের দিন সানার খুব অসুবিধা হয়, খেতে চায় না একবার, তো সেই জন্য ভাবলাম আজকে এটা বানাবো। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা, জিরা রাইস গুলো, তো এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো চিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আমাদের জিরা রাইস
আফটারনুন। এই যে বসে গেছি খাবার দাবার নিয়ে। আজকে হচ্ছে এই যে দেখো গরম গরম ভাত, ঠান্ডা হয়ে গেছে। ডালটা গরম করলাম, মুগের ডাল, পাঁপড় ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, ছানার জন্য এই যে শাহি পনির, আর এই যে জিরা রাইস। ছানার জন্য এটা বাড়িতে না, নিরামিষ ছানা একদম খেতে চায় না, ঝামেলা করে, সেই জন্য বানিয়ে ফেললাম আজকে। তো যাই হোক, দুপুরের লাঞ্চ তোমাদের দেখিয়ে দিলাম। বৃষ্টির দিনে সঞ্জয়বাবুও আজকে বাড়িতে, অফিস যায়নি বৃষ্টি বলে, শরীরটা ভালো না বললো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি এবার, তোমরা তোমাদের লাঞ্চটা সারো, তারপর আবার আসছি। গুড ইভিনিং। রেডি ডিউটি যাওয়ার জন্য। সকালবেলা দেখলে না কত বৃষ্টিতে, বাবা কত দেরি করে বাড়ি এসি, ছাতা ছিল না ব্যাগে। তো হ্যাঁ, আজকে থেকে আর এই ভুলটা করবো না, ছাতা সারিয়ে নিয়েছি, ব্যাগে নিয়ে নিয়েছি। কারণ ছাতাটা শুধু সেদিনকে বৃষ্টিতে ভেঙে গেছিলো, যার জন্য নিয়ে যেতে পারছিলাম না। আজকে দেখলে তো ছাতাও সারিয়ে নিয়েছি, ব্যাগের চেনটাও সারিয়ে নিয়েছি। সো আজকে থেকে ছাতা নিয়ে নিয়েছি ব্যাগে, আর প্রবলেমে পড়বো না। এখন বৃষ্টিটাও থেমে গেছে, দুপুর অবধি বৃষ্টিটা ছিল, এখন আর বৃষ্টি পড়ছে না। বিকেলেও বৃষ্টি পড়েছে, এখন আর বৃষ্টিটা পড়ছে না। সো আমি রেডিও হয়ে গেছি, সো এবার ডিউটি যাওয়ার জন্য। আর এই যে আমার সাথীও আমার সাথে রেডি, ব্যাগ রেডি করে নিয়েছি, এখন যাচ্ছি ডিউটি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সারাদিন টুকিটাকি যা যা দেখাই কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানো, একটু লাইক করো। অনেক কমেন্ট আসছে, লাইক আসছে, খুব খুশি আমি তোমাদের কাছে, গ্ল্যাড তোমরা আমাকে তোমাদের নিজের একজন ভাবছো, তার জন্য আমি থ্যাঙ্কসফুল। এভাবেই তোমাদের ভালোবাসা দিয়ে যাও আমাকে, আর এইভাবে তোমাদের পাশে রেখো আমাকে। সো চলো আজকের মতো টাটা, পাবে আমার সময় হয়ে গেছে, আমার ডিউটি যেতে হবে। সো খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, এবং গুড নাইট, আই লাভ ইউ অল। আর বৃষ্টির সিজন কিন্তু একটু সাবধানে থেকো। দেখো আকাশের অবস্থাটা, একদম মেঘে ভর্তি। এই বৃষ্টি নামলো বলে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। দেখো না, আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে। কি বলবো, আজ কালকেও মনে হচ্ছে বৃষ্টিতেই বাড়ি যাব। কি দেখো আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ, কি মেঘলা, পুরো কালো হয়ে আছে আকাশটা।